মজার খাবার খেতে হলে কষ্ট কিন্তু করতে হয়। আর এই কচুর শাকের রেসিপির আমি অনেক বেশি কমেন্টস পেয়েছি, তাই ভাবলাম যে ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে 2টা আটি কচু শাক ছিল, আর এগুলো ক্লিন করতে আমার আধা ঘন্টার উপরে লেগেছে। কি আর করার, মজার খাবার খেতে হলে কষ্ট তো একটু করতেই লাগবে। আর এই কচু শাক ক্লিন করার সময় মেক শিওর আপনারা হাতের মধ্যে গ্লাভস পরে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের হাত অনেক বেশি চুলকাবে। আর কচু শাকগুলোকে না আমি কোনো মতো করে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছিলাম ছোট বড় করে, কারণ এটা এমনিই কচু শাকটা গলে যাবে, তাই ছোট বড় করার কোনো একটা ঝামেলা নাই। ফার্স্টে আমি আগে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি, তারপর আমি ডাঁটাগুলো কেটেছি। এতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে। যদি একটা একটা করে কাটতাম তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগতো। সব কিছু ভালোভাবে কাটার পরে আমি খুব ভালো করে এগুলোকে ওয়াশ করে নিছি। আর এখন হলো রান্নার দিকে চলে যাব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বড় একটা পেঁয়াজ নিয়েছি। তারপর আমি বড় একটি ফ্রাই প্যান এখানে দিয়ে দিলাম। তারপর এখানে তেল এড করে দিলাম পরিমাণ মতো করে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে পুরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন যখন হয়ে আসবে তখনই আমি এখানে আদা রসুন দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের 2টা করে আমি কিউব করে দিয়েছি। আর এগুলোকে আমি একটু ভেজে নিব আনটিল এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, কারণ যেহেতু এখন মশলাগুলো অ্যাড করব, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া অ্যান্ড জিরা গুঁড়া আমি 1 চা চামচ করে অ্যাড করে দিলাম। অ্যান্ড তার সাথে হলো স্বাদ মতো লবণ। এখন একটু সময় নিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এখন আমি যে ইলিশ মাছের যে মাথাগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে কোনো ধরনের লেজ আমি দিই নাই, কারণ আমি লেজ আর মাথা আলাদা করে ওই দিক দিয়ে আমি লতি দিয়ে রান্না করব, তাই আমি শুধু এই কচু শাকের মধ্যে শুধু মাথাটাই আমি অ্যাড করেছি। এখন 1-2 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো করে অল্প একটু পানি অ্যাড করে দিব এটাকে একটু কুক করার জন্য, কারণ যেহেতু কচু শাকটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করেছি। যখন উপর দিক দিয়ে এভাবে তেল উঠে আসবে তখন আমি এখানে কচু শাকগুলো এখানে অ্যাড করে দেব। আমি সবগুলোই আস্তে আস্তে অ্যাড করে দেব। প্রথমে হয়তো বা এটার মধ্যে নাও আসতে পারে, যেহেতু এখানে অনেকগুলো কচু শাক। আর তারপরে তো এখানে আমি অনেক কষ্টে সবগুলো এখানে অ্যাড করে দিছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে এগুলো কিন্তু একদম কমে আসবে। 2-3 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, অনেকটা কিন্তু একদম চুপসে গেছে। এটাকে আমি একটু লাড়িয়ে দিব যাতে নিচের দিক দিয়ে যাতে না লেড়ে যায়। এমনিও কচু শাক থেকে অনেকটা পানি বের হবে। আর আমি আঁচটাকে একদম মিডিয়াম রেখেছি, একদম হাইতে রাখি নাই। আবার এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এর মধ্যে অনেকটা পানি উঠে যাবে কচু শাক দিয়ে। আর এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, এখান থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি রান্না করব। এখন যেহেতু কচু শাকটা অনেকটা কমে আসছে, এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে মাছের মাথার সাথে কচু শাকটা খুব ভালোভাবে যাতে মিক্স হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম। এটা রান্না করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। আর এখন এই পর্যায়ে আমি পুরো একটা হাফ লেবুর রস এখানে একদম খুব ভালো করে রসটা দিয়ে দিব। তারপর বাকি যে হাফ লেবুটা ওইটা আমি চষাটা হলো কেটে জাস্ট শুধু লেবুটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে এটাকে আমি 4-5 মিনিটের মতো আবারও এটাকে রান্না করব। আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এখন আমি এখানে একটু হালকা ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। এটা আমি দিয়ে 1-2 মিনিট এটাকে আমি রান্না করব। আর আপনাদের বাসায় যদি তেঁতুল থাকে আপনারা তেঁতুল ইউজ করতে পারেন, আর লেবু থাকলে তো লেবু, বাট এই পার্টটা কোনোভাবে স্কিপ করা যাবে না, তা না হলে কিন্তু গলা চুলকাবে। আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন আপনাদের গলা একদমই চুলকাবে না। আর এই ছিল আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।